আল্লাহ বলছেন সিবগাতুল্লাহ, তোমরা আল্লাহর রঙে রঙিন হও, আল্লাহ রং ধারণ করো। ওয়া আহসানু মিনাল্লাহি সিবগাত, আর আল্লাহ রঙের চাইতে আর ভালো কোনো রং নাই। ওয়া নাহনু লাহু আবিদুন, আর একমাত্র আমরাই আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করি। একটা তাহলে আমাদেরকে আল্লাহ তাআলার রং ধারণ করতে হবে। আল্লাহ তাআলা মানুষের কথা পবিত্র কোরআনে বলেছেন, মানুষ নিয়ে শুধু আলোচনা করেছেন। কোরআনের ভাষ্য অনুযায়ী কোরআন যদি আমরা স্টাডি করি, তাহলে সাধারণ দৃষ্টিতে কোরআনে 3 ধরনের মানুষের কথা আছে। কয় ধরনের? 3 ধরনের মানুষের কথা আছে। আকসামুল বাশার, মানুষের প্রকারভেদ। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে যেই 3 জন মানুষের কথা বলেছেন, একদল হচ্ছে মুমিন, আর একদল হচ্ছে কাফের, আর একদল হচ্ছে মুনাফিক। এই 3 শ্রেণীর মানুষদেরকে নিয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আলোচনা বাড়ি করবেন। আমরা কি করি? একটা ইঞ্জিনিয়ার দ্বারা একটা নকশা তৈরি করি না? নকশা তৈরি করে নিয়ে ওই নকশা অনুযায়ী যা কন্ট্রাক্ট দিয়ে দিব, নকশা দিয়ে দিলাম মিস্ত্রি সাহেবের, যে এই নকশা অনুযায়ী আপনি আমি আর বাড়িটা চাই। তার মধ্যে একটা এগ্রিমেন্ট হবে, একটা চুক্তি হবে এত টাকার বিনিময়ে। এখন ঘর যদি বানাতে গিয়ে যদি ওই ঘর যদি নকশা অনুযায়ী না হয়, তখন কি আপনি ঘরটা ওই বাড়িটা গ্রহণ করবেন? মিস্ত্রি বলবেন যেইভাবে আছে ওইভাবেই চাই। তা আল্লাহ তাআলা এটা যদি সাধারণ একটা হয়, একটা বাড়ি বানাতে একটা নকশার প্রয়োজন, তাহলে আমরা মানুষ আল্লাহ তাআলা আমাদেরকে বানানোর জন্য কি দিয়েছেন? নকশা দিয়েছেন। সেটা হচ্ছে কি? তা বলছেন কুনু মা সাদিকিন, জি তোমরা সত্যবাদীদের সাথে সামনে তেলাওয়াত করছি, যতটুকু পারি, যতটুকু আল্লাহ তাআলা বলার তৌফিক দান করে। আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহান নাস, আল্লাহ বলছে হে মানুষগণ, ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা। আল্লাহ তাআলা বলছে যে মানব মণ্ডলী, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একটি পুরুষ এবং একটি নারী থেকে। তাহলে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করলেন একটা নারী আর একটা পুরুষ থেকে, কত আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম থেকে। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, এবং আমি এই সৃষ্টি করে একটা নারী একটা পুরুষ থেকে তোমাদেরকে সৃষ্টি করে আমি তোমাদেরকে বিভিন্ন গোত্র এবং বিভিন্ন গোত্র বানিয়েছি। কারণটা হচ্ছে লিতারাফু, যাতে তোমরা একে অপরের সহিত পরিচয় লাভ করতে পারো। এক গোত্র, এক বংশ আর একটা বংশের সাথে যাতে পরিচয় লাভ করতে পারে। আর আল্লাহ তাআলা বলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এরপরে আল্লাহ তাআলা বলল যে নিশ্চয় সেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সম্মানিত মর্যাদা পাবে, আতকাকুম, যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে, পরহেজগারি অর্জন করবে। ইন্নাল্লাহা আলিমুন খবীর, আল্লাহ তাআলা বলছে নিশ্চয়ই আমি আল্লাহ তোমরা যা কিছুই করো এ সম্পর্কে আমি অবহিত। এটা আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন। তো বন্ধুগণ, আল্লাহ তাআলার এই আয়াত অনুযায়ী এবং আদম আলাইহিস সালামকে জান্নাতে যেই কথাটি বলেছিলেন আল্লাহ তাআলা, যে তুমি যাও আমার পক্ষ থেকে, ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই কথার পরিপ্রেক্ষিতে তাহলে আমাদের এই দুনিয়াটায় অবস্থান হচ্ছে আমরা কিছু সময়ের জন্য আসছি, আর আল্লাহ আমাদেরকে আবার একসময় মৃত্যু দান করবে, আমরা আবার সেই জায়গায় ফিরে যাব। এখন সেই জায়গায় ফিরে যেতে হলে আমাদের কিছু মাঝখানে যেই সময়টা, দুনিয়ার যেই সময়টা, এখান থেকে আমাদের কিছু পাথেয় সংগ্রহ করতে হবে। আমাদের দেশটার নাম বাংলাদেশ, আমাদের দেশটার নাম বাংলাদেশ, পার্শ্ববর্তী দেশ ভারত। এখন যদি আপনি আমি এই বাংলাদেশ থেকে ভারতে যেতে চাই,
অথবা অন্যান্য দেশে যদি যেতে চাই তাহলে কি লাগবে? ভিসা লাগবে, পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে। পাসপোর্টও আছে, ভিসাও আছে, আপনার দেশের অনেকগুলো টাকাও আছে। এই টাকাগুলো নিয়ে যখন আপনি বিমানে উঠবেন, বিমানে ওঠার পর এই টাকাটা যদি আপনি আকাশে বিমানে ওড়ার পর কিন্তু আপনার ওই টাকার আর কোনো মূল্য নেই। ওই টাকার দাম আছে, অন্য দেশে যাই চলবে? অন্য দেশে আর চলবে না। হ্যাঁ, ওইটা চলবে। ওইটা কি করা লাগবে? ডলারে পরিণত করা লাগবে। ওইটা ডলার বানাতে হবে, তাহলে অন্য দেশে গিয়ে চলবে। তাহলে আমরা তো এক জায়গায় আসি, আর এই জায়গায় আমাদের যেতে হবে। তাহলে আমাদের কিছু ডলার দরকার না? দরকার নেই, দরকার আছে। সেই ডলারটা হচ্ছে যেমন আপনার দেশের টাকা, আমার দেশের টাকা বিমান উড়ার পর আর ভ্যালু থাকে না, এটা ডলার বানাতে হয় উপরে গেলেই। আবার যদি আমরা নিচে যাই, কবরের মধ্যে যাই, তাহলে আমাদের এই টাকা পয়সা দিয়ে হবে না, ডলার বানানো লাগবে, কবরের ডলার। কবরে যেই ডলার চলবে সেই ডলারটা বানাতে হবে। বাদশাহ আকবর তিনি রাত্রিবেলা এই রাজপ্রাসাদে ওই টেবিলের উপর শ্যামাদান, অর্থাৎ যেখানে ওই মোমের বাতি বা বিশেষ তেল দিয়ে যে বাতিটা জ্বালানো হয়, এই বাতি জ্বালিয়ে তিনি ওই রাজ্যের কাজকর্ম করতেছিলেন। হঠাৎ একটা দমকা হাওয়া আসলো, সমস্ত বাতিগুলো নেভে গেল, রাজপ্রাসাদ অন্ধকারে পুরি হয়ে গেল। একজন আর একজনকে দেখতে পাই না। রাজার কাজ আর করার মতো সামর্থ্য নাই। রাজা এখন চিন্তা করতে লাগলো। হঠাৎ তার চেতনা ফিরে আসলো, আমি একটা ভারতবর্ষের রাজা, বাদশাহ, সম্রাট আকবর। এখন আমার চতুষ্পাশে কত সেনা আছে, উজির আছে, নাজির আছে, দাস দাসী আছে, প্যাক পেয়াদা আছে। সামান্য একটা বাতাসে আমার আলোগুলো নিভিয়ে দিয়ে গেল। আমার সৈনিক, আমার উজির, আমার নাজির, আমার পাইক, আমার পেয়াদা কর্মচারী, কেউ এই আলোটা নিভানো আটকানো পারল না। আমার জীবন প্রদীপ যদি নিভে চলে যায়, তাহলে কবরের মধ্যে অন্ধকারে আমি কি করব? আমার জীবনে তো কোনো আলো নেই। এই চিন্তা তার মাথার মধ্যে ঢুকে গেল। সারা রাত বাদশাহ আকবর ঘুম আসলো না, ঘুম পাড়তে পারলেন না। সকালবেলা মুখ চোখগুলি শুকো গেছেন, কোনো মতে গোসল করে রাজদরবারে গেল। তিনি চিন্তাযুক্ত, চিন্তা মনে হয় যে মাথাটা একদম যাওয়া অবস্থা, তার মুখে মলিন, মুখে কোনো কথা নাই। রাজপ্রাসাদের সমস্ত পেয়াক পেয়াদা, মন্ত্রী, উজির, নাজির যারা ছিল, তারা শুধু রাজাকে দেখতেছে আর অনুভব করতেছে। রাজার ভাবমূর্তি কেমন যেন, কিন্তু কেউ কথা বলার সাহস পাচ্ছে না। এইবার রাজার উজির ছিল, নামটা ছিল বীরবল। বীরবল সাহস করে বাদশাহকে বললেন, জাহাপানা, আপনি এত চিন্তাযুক্ত কেন? মনে হয় আপনি চিন্তার অতল সাগরে তলিয়ে গেছেন। আপনি সমস্ত কিছু খুলে বলুন, আমাদের কাছে হয়তোবা আমরা কোনো সলিউশন দিতেও পারি। রাজা সমস্ত ঘটনাগুলি খুলে বললেন। খুলে বলার পর বীরবল রাজাকে প্রশ্ন করলেন, জাহাপনা, আপনি তো মুসলমান, আপনার একজন দিশারি ছিল, বলুন তো আপনার নবী কে? বাদশাহ আকবর বললেন, বীরবল,
আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বীরবল আবার বললেন, জাহাপনা তিনি দুনিয়াতে কতদিন জীবিত ছিলেন? বাদশাহ বললেন, বীরবল তিনি ৬৩ বছর পৃথিবীর বুকে জীবিত ছিলেন। বীরবল আবার প্রশ্ন করল, জাহাপনা এখন আর একটা প্রশ্নের উত্তর আপনি আমাকে দিয়ে দেন। কতদিন হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া ছেড়ে কবরের তার রওজা মুবারকে চলে গেছেন, আল্লাহর সান্নিধ্যে চলে গেছেন? বাদশাহ আকবর উত্তর দিয়া দিলেন, আজ থেকে ৮০০ বছর আগে চলে গেছে। বীরবল বলল, জাহাপনা যিনি ৬৩ বছর দুনিয়াতে থেকে সারা পৃথিবীতে একটা কোরআন নামের কিতাব দিয়ে সমস্ত অন্ধকারের মানুষগুলোকে আলোর পথে নিয়ে এসেছেন, যারা আল্লাহওয়ালা, যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা মুমিন মুমিনাত, ওই আলো থেকে সংগ্রহ করে নিজের জীবনকে আলোকিত করেছেন। বাদশাহ আপনি ভয় করবেন না, আপনি যদি ওই আলো থেকে আলো সংগ্রহ করে আপনার নিজের জীবনে আলোকিত করতে পারেন, আপনার জীবনে যদি কোরআনের রঙে রঙিন করতে পারেন, আপনার কোনো ভয় নাই। ১ থেকে ৮০০ বছর হলো তিনি আল্লাহর সান্নিধ্যে চলে গেছে, ওই জায়গায় গিয়ে আপনার ওই আলো, এই দুনিয়ায় আলোকিত যদি আপনি যে আলোটা সংগ্রহ করবেন, যে আলোটা রঙিন, যে আলোয় আপনি রঙিন হবেন, ওই আলো দিয়ে আল্লাহ তাআলা আপনাকে আপনার চিন্তা মুক্ত করে জান্নাতে দিয়ে দেবেন। কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ, তাহলে বীরবল হিন্দু মানুষ, কিন্তু কথাটা একদম সত্য বলেছেন। এই জন্য মহান আল্লাহ তাআলা বলেন, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাতা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহ বলছেন, সিবগাতাল্লাহ, তোমরা আল্লাহর রঙে রঙিন হও, আল্লাহ রং ধারণ করো। ওয়া আহসানু মিনাল্লাহি সিবগাত, আর আল্লাহ রঙের চাইতে আর ভালো কোনো রং নাই। ওয়া নাহনু লাহু আবিদুন, আর একমাত্র আমরাই আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করি। তাহলে আমাদেরকে আল্লাহ তাআলার রং ধারণ করতে হবে একটা, তাহলে আমাদেরকে আল্লাহ তাআলার রং ধারণ করতে হবে। আল্লাহ তাআলা মানুষের কথা পবিত্র কোরআনে বলেছেন, মানুষ নিয়ে শুধু আলোচনা করেছেন। কোরআনের ভাষ্য অনুযায়ী কোরআন যদি আমরা স্টাডি করি, তাহলে সাধারণ দৃষ্টিতে কোরআনে ৩ ধরনের মানুষের কথা আছে। কয় ধরনের? ৩ ধরনের মানুষের কথা আছে। আকসামুল বাশার, মানুষের প্রকারভেদ। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে যেই ৩ জন মানুষের কথা বলেছেন, একদল হচ্ছে মুমিন, আর একদল হচ্ছে কাফের, আর একদল হচ্ছে মুনাফিক। এই ৩ শ্রেণীর মানুষদেরকে নিয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আলোচনা করেছেন। একটু দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিয়ানা মুহাম্মদ। এখন তাহলে আল্লাহ তাআলা বলছেন আমাদেরকে, তোমরা আল্লাহর রং ধারণ করো, আর আল্লাহর রঙের চাইতেও উত্তম রং আর নাই। এটা আল্লাহ তাআলা বলছে। তাহলে আল্লাহ তাআলার রং আমরা যদি ধারণ না করি, তাহলে আমাদের সমূহ বিপদ আছে। এই জন্য আল্লাহ তাআলার রঙে আমাদের রঙিন হতে হবে। আল্লাহ তাআলা প্রত্যেকটা জীবকে, আল্লাহ তাআলা যত সৃষ্টি জীব আছে, সমস্ত সৃষ্টি জীবের জন্য একটাকে পথ তৈরি করেছেন।
কি করেছেন? একটাকে পথ তৈরি করে দিয়েছেন। আমরা যদি সূর্যের কথা ধরি, সূর্যের কথা বলি, তাহলে সূর্যের জন্য একটা কক্ষপথ আল্লাহ তাআলা তৈরি করে অর্ডার দিয়ে দিয়েছেন, এই রাস্তা ছাড়া তোর জন্য যেইটা রাস্তা আমি নির্ধারণ করে দিয়ে দিলাম, কক্ষপথ দিয়ে দিলাম, এই পথ ছাড়া তুই অন্য কোনো দিকে যাবি না। যদি যায় কি হবে? আর একটার সাথে আর একটার সংঘর্ষ হবে, দুনিয়াটা ধ্বংস হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে একবার অর্ডার দিয়ে ছেড়ে দিয়েছেন, তোর কক্ষপথ ছাড়া অন্য কোনো পথে যাবি না। সূর্য ওই পথ দিয়ে চলতেছে। চন্দ্রকে বলে দিয়েছেন তার একটা নির্দিষ্ট কক্ষপথ আছে, ওই পথ দিয়ে সে চলতেছে। জমিনকে একটা পথ দিয়ে দিছেন, জমিন তার সেই পথে চলতেছে। জমিন আপনার আমার জন্য ফসল উৎপন্ন করে দিচ্ছে, যেগুলো দিয়া আমি আপনি জীবন ধারণ করতেছি। এইভাবে যদি প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা মাখলুক যদি আমরা চিন্তা ভাবনা করি, আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসের জন্য একটা পথ নির্ধারণ করে দিয়েছে। গরু আল্লাহ সৃষ্টি করেছেন, তাকে একটা নির্দিষ্ট পথ দিয়ে দিয়েছেন। গাছগাছালি লতাগুল্ম প্রত্যেকটা সৃষ্টিকে আল্লাহ তাআলা একটা পথ দিয়ে দিয়েছেন। আপনি কি কখনো মনে করেন আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব আমরা মানুষ, আমাদের জন্য কি আল্লাহ তাআলা কোনো পথ তৈরি করে দেন নাই? আল্লাহ তাআলা আমাদের জন্য আল্লাহ তাআলা পথ তৈরি করে দিয়েছেন। যেমন ধরেন, আপনি একটা ভালো বাড়ি করবেন, আমরা কি করি? একটা ইঞ্জিনিয়ার দ্বারা একটা নকশা তৈরি করি না? নকশা তৈরি করে নিয়ে ওই নকশা অনুযায়ী যা কন্ট্রাক্ট দিয়ে দিব, নকশা দিয়ে দিলাম মিস্ত্রি সাহেবে, এই নকশা অনুযায়ী আমি আর বাড়িটা চাই। তার মধ্যে একটা এগ্রিমেন্ট হবে, একটা চুক্তি হবে এত টাকার বিনিময়ে। এখন ঘর যদি বানাতে গিয়ে যদি ওই ঘর যদি নকশা অনুযায়ী না হয়, তখন কি আপনি ঘরটা ওই বাড়িটা গ্রহণ করবেন? মিস্ত্রি বলবেন যেইভাবে আছে ওইভাবেই চাই। তা আল্লাহ তাআলা এটা যদি সাধারণ একটা হয় যে একটা বাড়ি বানাতে একটা নকশার প্রয়োজন, তাহলে আমরা মানুষ, আল্লাহ তাআলা আমাদেরকে বানানোর জন্য কি দিয়েছেন? নকশা দিয়েছেন। সেটা হচ্ছে কি? আল্লাহ বলছেন কুনু মা সাদিকিন, জি তোমরা সত্যবাদীদের সাথে থাকো। আমাদের সত্যবাদী যারা, তাদের সাথে ওঠা বসা যদি আমরা করি, আপনি একটা কিছু বানাতে চাই, আমরা একটা কিছু বানাতে, তাহলে একটা কি লাগে? একটা শ্বাস লাগে। ওই জায়গা দিলেই, যেমন ইট বানাচ্ছে, এটা ফর্মা আছে। আমরা মানুষ মুমিন খাঁটি বান্দা হওয়ার জন্য আল্লাহ তাআলা ফরমা দিয়েছেন। সেই ফরমাগুলি হচ্ছে আল কোরআনে আল্লাহ তাআলা সবিস্তারে বর্ণনা করেছেন। এগুলো আমাদের জানতে হবে, বুঝতে হবে, তাহলেই আমরা একজন মানুষের মতো মানুষ হব। আল্লাহ তাআলা বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, যে হে মুমিনগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। এটা আল্লাহ তাআলার বাণী। তো মাঝে মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে একটু পরীক্ষা করে, বিভিন্ন বিপদ আপদ, ব্যারাম ব্যাধি, রোগ শোক দিয়ে। যারা খাঁটি বান্দা, এক গরিব কৃষক, দরিদ্র কৃষক, তার নিজের প্রয়োজনে রাজার কাছে গেছে। রাজ দরবারে উনি প্রবেশ করতেই দেখে দুই ধারে দুইটা, একটা আছে কাক পাখি আর একটা আছে ময়না পাখি। এই কাক পাখি আর ময়না পাখি খাঁচার মধ্যে বন্দি করে রেখেছে। কিন্তু মজার বিষয় হচ্ছে, কাক পাখি সামনে প্রচুর পরিমাণে খাবার আছে, প্রচুর পরিমাণের খাবার, কিন্তু ময়না পাখির
সামনে তেমন খাবার নেই। এই গরিব প্রজা রাজার সামনে গিয়ে কথা বলার পর, প্রয়োজনীয় কথা সারার পর কৌতূহলবশত বলছে যে জাহাপনা, আমার একটা আপনার দরবারে ঢুকতে আমার একটা জিনিস নজরে পড়লো, এটা আমার জানার খুব কৌতূহল। তো বলছে কি করে? দেখলাম যে আপনার ওই ঢুকতেই দেখলাম আপনার ওই হলো গেটের দুই পাশে দুইটা, একটা আছে কাক পাখি আর একটা আছে ময়না পাখি। তো কাক পাখির সামনে প্রচুর খাবার দাবার, কিন্তু ময়না পাখির কোনো সামনে খাবার নাই। হিসাব হচ্ছে ময়না পাখির সামনেই বেশি খাবার থাকা লাগে। বাদশাহ বলল যে আসলে তা নয়, এই জন্য কাকের সামনে খাবার বেশি দিয়ে দিছি। কাকের ডাক এই খাবার না থাকলেই এই ডাকা শুরু করে, আর এই কাকের ডাক আমার খুবই অসহ্য লাগে, আমার সহ্য হয় না। এই জন্য ওই যে না ডাকাডাকি করে, এই জন্য আমি খাবার বেশি দিয়েছি। আর এই ময়না পাখির ডাক আমার খুব ভালো লাগে, এই জন্য ওর খাবার কম দিয়েছি, যাতে ওই যেন সবসময় ক্ষুধা লাগলেই ডাকে। তা আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে ঠিক তদ্রূপ আল্লাহ তাআলা এই জন্য বলছে ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফ ওয়া জুইন ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস। এই আয়াতটার মধ্যে আল্লাহ তাআলা বলছে যে আমি মাঝে মধ্যে মুমিন বান্দাদেরকে পরীক্ষা করি, সেটা হচ্ছে মিনাল খাউফ, ভয়ের মধ্যে ফেলে, কোনো কারণে ভয়ের মধ্যে ফেলে, ওয়াল জুই এবং ক্ষুধা দ্বারা, ও নাকসিম মিনাল আমওয়াল এবং ধন সম্পদের ক্ষতি দ্বারা, ওয়াল আনফুস এবং জীবনের ক্ষতি দ্বারা। এইভাবে আমি পরীক্ষা করতে ওয়াসসামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন, ফল ফসলের ক্ষতি দ্বারা, আর তাদেরকে আপনি সুসংবাদ দিন। তাহলে আল্লাহ তাআলা এই যে আমরা যারা বিভিন্ন বিপদে আপদে পড়ি তাদেরকে আল্লাহ তাআলা এইভাবেই পরীক্ষা করেন, ওই হলো ময়না পাখির মতো। কারণ বান্দা যখন আল্লাহকে ডাকে, আল্লাহর ডাক, বান্দার ডাক আল্লাহর খুব পছন্দসই। তো বলছিলাম যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 3 শ্রেণী মানুষের আলোচনা করেছে, মুমিন, কাফির এবং মুনাফিক। তো আল্লাহ তাআলা মুমিনের কাজ কি? আমরা যদি নিজেকে মুমিন বলে ভাবি তাহলে আমাদের কাজ কি? আল্লাহ তাআলা বলছে ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু। আল্লাহ তাআলা বলছে যে যখন কোনো মুমিন বান্দার আল্লাহর কথা মনে পড়ে, আল্লাহর কথা স্মরণ হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তার অন্তরটা কেঁপে ওঠে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি খেলাফতের দায়িত্ব পালন করছিলেন, তার কাছে একটা বালক ছিল। বালকটা সর্বক্ষণ মসজিদেই থাকতেন এবং নামাজ 5 ওয়াক্তই তিনি জামাতের সহিত আদায় করতেন, আর রাতের বেলা এশার নামাজ পড়ে বাড়িতে ফিরে আসতেন। তো এই বালকের শুধুমাত্র বাবা ছিল বাড়িতে, তার খেদমতের জন্য ফিরে আসতেন। আর এই যে মাঝে মধ্যে যাওয়ার যেই ইয়েটা আর কি, যেই বাড়ি থেকে মসজিদে যে যায়, একটু শুনে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা শফিয়ানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা শফিয়ানা মুহাম্মাদ। তো কথা হচ্ছে যে আমরা এই দুনিয়াতে যা কিছু করি না কেন, আমাদেরকে এটা করতে হবে শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে।
শুধুমাত্র সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে। তো বন্ধুগণ, আমার আজান হয়ে গেছে, এখন আজান হবে। আমিও আপনাদের কাছ থেকে কথা বলতে আমার খুব কষ্ট হচ্ছে। দোয়া চাই, আল্লাহ তাআলা আমাকে সুস্থতা দান করুক। পরিশেষে একটা কথা, যেটা আজকে এই যে মাহফিলে প্রধান বক্তা মুফতি ইলিয়াসুর রহমান, আল্লাহ তাআলা তার কথা আমরা ইউটিউবে শুনেছি, উনি আমাদের মাঝে উপস্থিত, দ্বিতীয় বক্তা আছে। আপনারা ধৈর্য সহকারে তার কথা শুনে আমরা যেন সেইগুলি শুনে আমাদের জীবনে যেন বাস্তবায়ন করে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে যেন সেই তৌফিক দান করে। আপনাদের কাছ থেকে দোয়া আছে, আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরান জাজিলান। তৃতীয় বক্তা